হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সুমন মাস্টার ক্লাস ইউটিউব চ্যানেল। আজ আমরা একাদশ শ্রেণী পুষ্টিবিজ্ঞান 2026 সেমিস্টার 1 এর প্রথম ইউনিট খাদ্য পুষ্টি এবং স্বাস্থ্য সংক্রান্ত ভূমিকার অধ্যায় নম্বর 1 খাদ্য পুষ্টি পরিপোষক এবং পুষ্টিবিজ্ঞান সংক্রান্ত প্রাথমিক ধারণা এর কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নের উত্তর তোমাদের সামনে উপস্থাপন করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখো, যা তোমাদের 2026 সেমিস্টার 1 এর জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেখো, প্রথম প্রশ্ন বলা হয়েছে কোন বিজ্ঞানী পুষ্টি বিজ্ঞানের জনক? অপশন রয়েছে স্বামীনাথন, শ্রীলক্ষ্মী, ল্যাভোইসিওরে এবং হিপোক্রেটস। কোনটি উত্তর হবে? উত্তর হচ্ছে ল্যাভোইসিওরে। যে ল্যাভোইসিওরের সম্পূর্ণ নাম হচ্ছে বিজ্ঞানী অ্যান্টনি লাউরেন্ট দি ল্যাভোইসিওরে। দ্বিতীয় প্রশ্ন, কোন খাদ্য উপাদান প্রোটেক্টিভ প্রিন্সিপাল অফ ফুড নামে পরিচিত? দেখো, লেখা রয়েছে প্রোটেক্টিভ প্রিন্সিপাল। প্রোটেক্টিভ মানে কথার অর্থ হচ্ছে কি দেহ সংরক্ষক বা দেহে রোগ প্রতিরোধকারী এমন খাদ্য উপাদান। আমরা সবাই জানি যে খাদ্য উপাদানকে ভাগ করা হয়েছে কভাগে না, খাদ্য উপাদান হয়েছে মোট 6টি, প্রধানত 6টি, এছাড়াও আরো 2টি রয়েছে। 6টি উপাদান হলো কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, খনিজ লবণ, জল। আর কি রয়েছে? এছাড়া আরো দুটো খাদ্য উপাদান যাকে আমরা জানি যে একটা হচ্ছে রাফেজ বা খাদ্যতন্তু, অপরটি হচ্ছে ফাইটোকেমিক্যালস বা উদ্ভিজ্জ রাসায়নিক। তো এবারে দেখবো আমরা এই যে বলা হয়েছে প্রোটেক্টিভ প্রিন্সিপাল। প্রোটেক্ট মানে দেহকে রক্ষা করছে, সংরক্ষক, দেহকে রোগের হাত থেকে প্রতিরোধ করছে, রোগ জীবাণুর হাত থেকে আটকাচ্ছে, এইরকম খাদ্য উপাদান কোনটা? এই উপাদানটি হচ্ছে ভিটামিন, খনিজ লবণ, জলের মধ্যে যে নামটি রয়েছে এখানে কি ভিটামিন। বাকি তিনটিকে বলা হয় শর্করা, প্রোটিন, ফ্যাট। একে বলা হয় প্রক্সিমাল প্রিন্সিপাল অফ ফুড। কি বললাম? প্রক্সিমাল প্রিন্সিপাল অফ ফুড, অর্থাৎ দেহ পরিপোষক খাদ্য বা দেহ শক্তি উৎপাদী খাদ্য। ঠিক আছে। 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে খাদ্যের ক্যালোরি মাপার যন্ত্রের নাম কি? খাদ্যের ক্যালোরি মাপার যন্ত্রের নাম আমরা সবাই জানি যে বম ক্যালোরিমিটার। এখানে বলা হয়েছে আরেকটি প্রশ্ন, দেখো অপশনটা রয়েছে বেনেডিক্ট রথ অ্যাপারেটাস। আমরা জানি এই বেনেডিক্ট রথ অ্যাপারেটাস যন্ত্রের সাহায্যে মানুষের শক্তি পরিমাপ করা হয়। আরেকটা অপশন রয়েছে কি স্কিন ফোল্ড ক্যালিপার। এই স্কিন ফোল্ড ক্যালিপার কি? যার সাহায্যে ত্বকের ভাঁজ পরিমাপ করা হয়। এই যন্ত্রের সাহায্যে নামটা কি হলো? স্কিন ফোল্ড ক্যালিপার। এরপর খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, 1 কিলো জুল সমান কত কিলো ক্যালোরি? দেখো, এই 1 কিলো জুল সমান কত কিলো ক্যালোরি, কিংবা 1 কিলো ক্যালোরি সমান কত কিলো জুল, কিংবা 1 মেগা জুল সমান কত কিলো ক্যালোরি, তোমাদের টেক্সট বইয়ে এই উত্তরগুলো সব রয়েছে। তোমরা ভালো করে এই প্রশ্নটা দেখে যাবে, কারণ এরকম প্রশ্নটা যেহেতু অনেকগুলো অপশন রয়েছে, অনেকগুলো উত্তর রয়েছে, তোমাদের ঘাবড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। সেই জন্য আমি বলবো এই প্রশ্নটা খুব 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 গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো যাই হোক, এখন দেখবো এই 1 কিলো জুল সমান কত কিলো ক্যালোরি। উত্তরটি হচ্ছে 0.240। এরপর কোন ভিটামিনকে অ্যান্টি জিরোপথ্যালমিক ভিটামিন বলা হয়? অ্যান্টি জিরোপথ্যালমিক, জিরোপথ্যালমিক মানে হলো কি না জিরোপথ্যালমিয়া রোগ, আর অ্যান্টি মানে তাকে প্রতিরোধ করছে। তাহলে অ্যান্টি জিরোপথ্যালমিক মানে হলো কি জিরোপথ্যালমিয়া রোগটাকে যে ভিটামিনটা প্রতিরোধ করে। কোন ভিটামিন প্রতিরোধ করে? ভিটামিন এ। উত্তর হচ্ছে। আর ডি, এই ডি কি করে? আমরা জানি যে ভিটামিন ডি মানব দেহে রিকেট রোগ প্রতিরোধ করে, সেই জন্য এই ভিটামিন ডি কে বলা হয় অ্যান্টি র্যাকাইটিক ফ্যাক্টর। ভিটামিন ই যা মানব দেহে বন্ধ্যাত্ব রোগ প্রতিরোধ করে, সেই জন্য ভিটামিন ই কে বলা হয় অ্যান্টি স্টেরিলিটি ভিটামিন। ভিটামিন কে যা মানব দেহে রক্ত তঞ্চন অর্থাৎ মানে দেহে রক্তবাহের মধ্যে রক্ত তঞ্চনটাকে রোধ করে, সেই জন্য একে বলা হয় অ্যান্টি কোয়াগুলেশন ভিটামিন। আবার কোনো জায়গা কেটে গেলে সেখান থেকে রক্তক্ষরণটা হওয়া বন্ধ করে, সেই জন্য এর অপর নাম হচ্ছে অ্যান্টি হেমারেজিক ভিটামিন। এরপর দেখো খুব গুরুত্বপূর্ণ আরেকটা প্রশ্ন, সুষম খাদ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটের অনুপাত কত? সুষম খাদ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটের অনুপাত হলো 7:1:2। কখনোই ঘাবড়াবে না, উত্তরটা নিয়ে 7:1:2। দেখো পরবর্তী প্রশ্ন, ফুড শব্দটি এসেছে কোথা থেকে? একটা আছে ফুডিজান, ফুডজান, ফুডজান স্পেলিংটা লক্ষ্য করো, FWD, আর কোথাও রয়েছে FUD, ফুডজান। আবার রয়েছে ফুডজন থেকে। তো সঠিক উত্তরটি হচ্ছে ফুডজান থেকে, এই উত্তরটি। তোমরা সব থেকে ভালোভাবে একটা খাতা পেন নিয়ে বসে পড়ো। আমি যে প্রশ্ন উত্তরগুলো তোমাদের সঙ্গে আলোচনা করছি খাতাতে তোমরা লিখে নাও, তাহলে পরবর্তীকালে তোমরা যখন পড়বে, রিভাইজ দেবে, তখন তোমাদের জন্য সুবিধা হবে। পরের প্রশ্ন দেখো, ক্যালোরিবিহীন খাদ্য কাকে বলা হয়? একটা আছে শর্করা, প্রোটিন, ফ্যাট, ভিটামিন। মনে রাখবে, ক্যালোরি উৎপন্ন করার উপর ভিত্তি করে খাদ্যকে ভাগ করা হয় আবার দুভাগে।
একটা হচ্ছে ক্যালোরি যুক্ত খাদ্য, অপরটি হচ্ছে ক্যালোরি বিহীন খাদ্য। ক্যালোরি যুক্ত খাদ্য কোনগুলো? না, যে সমস্ত খাদ্য মানব দেহে শক্তি উৎপন্ন করে তাকে বলা হয় ক্যালোরি যুক্ত খাদ্য। সেগুলো কোনগুলো? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। এই তিনটি খাদ্য উপাদান মানব দেহে শক্তি উৎপন্ন করে, সেই জন্য এদেরকে বলা হয় ক্যালোরি যুক্ত খাদ্য। আর ক্যালোরি বিহীন খাদ্য কোনগুলো? বাকি তিনটি, অর্থাৎ ভিটামিন, খনিজ লবণ, জল, এদেরকে বলা হয় ক্যালোরি বিহীন খাদ্য। তাহলে এখানে কোন উত্তরটি হচ্ছে? এখানে হচ্ছে ভিটামিন। এরপর নুডলস, বার্গার, ফিশ ফ্রাই, এই ধরনের খাদ্যগুলি হলো কি ধরনের খাদ্য? বলা হয়েছে একটি কমপ্লিমেন্টারি ফুড, সাপ্লিমেন্টারি ফুড, ফাস্ট ফুড, অপরটি হচ্ছে জাঙ্ক ফুড। দেখো, যেহেতু এই খাবারগুলো কিছুটা আগে থেকে তৈরি করা থাকে, তারপর চটজলদি পরিবেশন করা হয়, সেই জন্য এই খাদ্যগুলোকে বলা হয় ফাস্ট ফুড। এরপর বিশ্বসনের সঙ্গে যুক্ত পৌষ্টিক নালীর মুখ্য অংশ। বিশ্বসন অর্থাৎ কি? শোষণ। আমরা জানি খাদ্যবস্তুর শোষণ সম্পন্ন হয় মানব দেহের ক্ষুদ্রান্ত্রে। দেখো লেখা আছে ক্ষুদ্রান্ত্রের কোন অংশে? আবার না, ক্ষুদ্রান্ত্রের ভিলাই অংশে। তাই বাকি অপশনগুলি কিন্তু এখানে হচ্ছে না। এরপর মানব দেহের যে অংশে খাদ্যরসের আত্তীকরণ ঘটে। খাদ্যরসের আত্তীকরণ মানে কি? আমরা জানি পুষ্টি প্রক্রিয়াটা 5টি ধাপে সম্পন্ন হয়। একটা হচ্ছে খাদ্য গ্রহণ, 2 নম্বর হলো কি পরিপাক, 3 নম্বর শোষণ, 4 নম্বর আত্তীকরণ, 5 নম্বর বহিষ্করণ। তাহলে আত্তীকরণটা কোথায় সম্পন্ন হচ্ছে? না, আত্তীকরণটা সম্পন্ন হয় সমস্ত রকম কোষের প্রোটোপ্লাজমের মধ্যে। দেখো রয়েছে কি কোষীয় প্রোটোপ্লাজমে, আর মুখগহ্বর, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, এই জন্য এই তিনটি অপশন হচ্ছে না এখানে। এরপর দেহে শর্করা সঞ্চিত হয় যে রূপে, তা হলো আমরা যখন কোনো খাদ্য গ্রহণ করি, সেই কার্বোহাইড্রেট, বিশেষ করে কার্বোহাইড্রেট যুক্ত খাদ্য, সেই কার্বোহাইড্রেটটা আমাদের দেহে গ্লুকোজে পরিণত হয়। এরপর যখন অতিরিক্ত পরিমাণে গ্লুকোজটা হয়ে যাচ্ছে, শক্তি খরচাটা কম হচ্ছে, তখন সেই অতিরিক্ত গ্লুকোজ মানব দেহের যকৃৎ এবং পেশিকোষ, পেশি অর্থাৎ সমস্ত জায়গাতে রয়েছে পেশিকোষ, সেই পেশিকোষে গ্লুকোজটা গ্লাইকোজেন রূপে জমা হয়। কি রূপে জমা হচ্ছে? গ্লাইকোজেন রূপে জমা হচ্ছে। দেখো পরবর্তী প্রশ্ন, অ্যানোরেক্সিয়া নার্ভোসা হলো। অ্যানোরেক্সিয়া নার্ভোসা বলা হয়েছে এটি একটি খাদ্য গ্রহণে অনীহা, খাদ্য গ্রহণের ইচ্ছা, খাদ্য গ্রহণের পর ইচ্ছাকৃত উগরে ফেলা, না অধিক খাদ্য গ্রহণের ইচ্ছা। উত্তরটি হচ্ছে অ্যানোরেক্সিয়া নার্ভোসা হলো খাদ্য গ্রহণে অনীহা। দেখো আরেকটি অপশন রয়েছে খাদ্য গ্রহণের পর ইচ্ছাকৃত উগরে ফেলা। এই উত্তরটি হচ্ছে বুলিমিয়া নার্ভোসা জনিত সমস্যা। তাহলে খাদ্য গ্রহণে অনীহা হলো অ্যানোরেক্সিয়া নার্ভোসা, আর বুলিমিয়া নার্ভোসা হলো খাদ্য গ্রহণের পর ইচ্ছাকৃত উগরে ফেলা। ঠিক আছে। প্রোটিন বাঁচুয়া খাদ্য কোনটি? প্রোটিন বাঁচুয়া খাদ্য হলো কি? শর্করা। এরপর 1 গ্রাম প্রোটিন এবং 1 গ্রাম ফ্যাট থেকে প্রাপ্ত মোট শক্তির পরিমাণ কত? দেখো 1 গ্রাম প্রোটিন থেকে আমরা পাই 4.1 কিলোক্যালোরি তাপ শক্তি, 1 গ্রাম ফ্যাট থেকে পাই 9.3 কিলোক্যালোরি তাপ শক্তি। এই দুটোকে যোগ করলে পাওয়া যায় 13.4 কিলোক্যালোরি তাপ শক্তি। জল অঙ্গার বলতে কাকে বলা হয়? জল। জল অঙ্গার, অঙ্গার মানে কি? কার্বন। আর জল অর্থাৎ আমরা জানি যে কার্বোহাইড্রেটের মধ্যে জলটা হাইড্রোজেন, জল অর্থাৎ H2O 2:1 অনুপাতে রয়েছে, সেই জন্য জল অঙ্গার কাকে বলা হচ্ছে? না কার্বোহাইড্রেটের মধ্যে। কারণ কার্বোহাইড্রেটের মধ্যে 3টি মৌলিক উপাদান রয়েছে, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। কার্বন থাকার জন্য একে বলা হচ্ছে অঙ্গার, আর হাইড্রোজেন এবং অক্সিজেন এই দুটো 2:1 অর্থাৎ জলের অনুপাত থাকার জন্য একে বলা হচ্ছে কি? জল। আর উত্তরটি কোনটি? প্রোটিন, কার্বোহাইড্রেট। সুষম খাদ্যে প্রোটিন থেকে ক্যালোরি পাওয়া যায় কত পার্সেন্ট? উত্তরটি হচ্ছে 10 থেকে 15%। বিভিন্ন উদ্ভিজ্জ খাদ্যে উপস্থিত একটি রাসায়নিক উপাদান যা কোষের বিপাক ক্রিয়ায় উৎপন্ন ক্ষতিকারক মুক্ত মূলকগুলিকে শরীর থেকে ঝাড়ুদারের মতো বার করে দেয়, তা হলো অ্যান্টিঅক্সিডেন্ট। এই 18টি প্রশ্ন আমি বাছাই করে তোমাদের নিউট্রিশন ফার্স্ট সেমিস্টারের জন্য ফার্স্ট ইউনিট থেকে আমি রেখেছি। তো যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা একটি লাইক করো, এবং পরবর্তী যদি এরকম আরো বিভিন্ন অধ্যায়গুলো থেকে, আরো যে 4টি অধ্যায় রয়েছে সেই অধ্যায়গুলো থেকে তোমরা যদি ভিডিওগুলো চেয়ে থাকো বা পেতে চাও, তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো। ততক্ষণ পর্যন্ত, নতুন ভিডিও আসার আগে পর্যন্ত তোমরা ভালো করে অধ্যায়টি রিভিশন করো। ধন্যবাদ।